হাই ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আজকে আমার মুরগির বয়স 12 দিন। এই 12 দিনে মুরগির ওজন প্রায় 450 গ্রাম আছে। এখন সকাল প্রায় 9টার সময় আমরা ভিডিওটি তৈরি করছি। আমরা কক ব্রিডের বাচ্চা চাষ করি, তো এতে একটা জিনিস হয় কি, কক ব্রিডের মুরগিতে সাধারণত রোগ অসুখ কম হয়, আর যে কোনো আবহাওয়ার সাথে এরা মিলিয়ে নিতে পারে এদের শরীরকে। কখনো কখনো আমরা দেখতে পাই 12 দিন 13 দিন বয়সের মুরগিতে অধিক পালক হয়ে যাওয়া এবং মুরগির খাওয়ার চাহিদা কমে যাওয়া এবং ড্রপিংয়ে সমস্যা। স্বাভাবিক ড্রপিং সাধারণত থাকে না, কিন্তু দেখতে পাচ্ছ আমার মুরগিটাতে কোনো রকমের ড্রপিং সমস্যা তো এখন নেই, খুবই স্বাভাবিক রয়েছে ড্রপিং। এবং এর সাথে যেটা মুরগির পালক, ডানা একদমই স্বাভাবিক আছে এবং মুরগির খাওয়ার চাহিদাও দেখতে পাচ্ছ তোমরা, প্রত্যেকটি ফিডার এবং ড্রিঙ্কারের চারদিকে গোল হয়ে গেছে। মুরগি ছোট বয়স থেকে সঠিকভাবে যদি ফিড ইনটেক করে তাহলে সেক্ষেত্রে মুরগির রোগ অসুখ কম হয় এবং বডি ওয়েটটাও তার দিনের অনুপাতে এবং খাবারের অনুপাতে সঠিকভাবে আসতে থাকে। আমাদের এটা একটি 1700 স্কোয়ার ফিটের সেট। 1700 বর্গ ফুটে আমরা 1000 মুরগির বাচ্চা চাষ করি। এতে আমাদের কোনো সমস্যা হয় না, কারণ মুরগিটা একটু পাতলা থাকলে সাধারণত অনেকে বলে থাকে যে 1.5 স্কোয়ার ফিটে একটা মুরগি, মানে 1.5 স্কোয়ার ফিটে একটা মুরগি, অর্থাৎ যদি 1500 স্কোয়ার ফুটের সেট হয় তাহলে সেক্ষেত্রে 1000 মুরগি চাষ করা যেতে পারে। কিন্তু ব্রয়লারের ক্ষেত্রে তাকে যদি একটু ফাঁকা জায়গা দেওয়া হয় কিংবা একটু যদি পাতলায় রাখা যায় তাহলে সেক্ষেত্রে তার গ্রোথটাও ভালো আসে এবং তার অক্সিজেন নেওয়ার যে অক্সিজেন এনভায়রনমেন্টটাও খুব সুবিধার হয়।